আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার দাদি বানাবে শীতের পিঠা, মানে শীতকালীন সময় পিঠাপুলি না হলে তো চলেই না। শীত মানেই তো পিঠাপুলি, আনন্দ সব কিছু মিলে। তো আগামীকালকে আমার হাজব্যান্ড বাড়িতে চলে যাবে, আমি আর আমার মেয়েকে রেখে আমার বাবার বাড়িতে। তো তার জন্য আমার দাদি তার জন্য বাবা পিঠা তৈরি করবে। তো এই জন্য দুপুরবেলা চাল ভিজানো হয়েছে, আতপ চাউল বাবা পিঠা তৈরি করার জন্য। আর এই যে আমার চাচি, আমার ছোটো চাচি চাউলগুলা ডেকিতে দিয়েছে কুটার জন্যে। আর এই যে কুটা হয়ে গেছে, আর এখন চেলে নিতেছে। তো তারপরে একটু পরে পিঠাগুলা তৈরি করবে, কারণ আমার হাজব্যান্ড এখন বাড়িতে নাই, ও বাজার রেখেছে আমার ছোটো ভাইকে নিয়ে। একটু পরে আসবে। আর আস্তে আস্তে যদি এর আগে পিঠাগুলো বানিয়ে রাখে তো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য বানানো হয় না, একটু পরে বানাবো যদি হয়ে আসে। আর এই যে দেখেন চাউলগুলো কুটা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি ঢেলে দিয়ে একটু একটু পানি দিয়ে এগুলোকে জোর জোরে করে নিতে হবে, তা না হলে বাবা পিঠা সুন্দর হবে না। কারণ বাবা পিঠার গুঁড়িগুলা যদি জোর জোরে না হয় আর মোটা মোটা বেশি হয় দানাগুলা, তারপর সুন্দর হয় না। একটু একটা চিকন চালনি দিয়ে চেলে নিতে হবে। আর এই পাশ দিয়ে আমার ছোটো চাচি পাটালি গুড় কুচি করতেছে, বলতেছে বাবা পিঠার ভিতরে দেওয়ার জন্য ওগুলি কুচি করে রাখো। তো ওই পাশ দিয়ে দেখেন আমার দাদু পানি দিয়ে ওগুলোকে মুতিয়ে নিচ্ছে। এখন একটু একটু মুটি করে দেখতেছে যে হয়েছে কি না। তারপরে দেখে না আর একটু লাগবে পানি, তো এই পানি দিয়ে এখন আবার এগুলোকে একসাথে মিক্স করা হইতেছে। একটু পরে একটা প্লাস্টিকের চালনি দিয়ে ওগুলিকে জোরে জোরে করা হবে। আর এই তো একটু পরে একটা চালনি দিয়ে ওগুলোকে জুড়ি করা হবে। আর বিশেষ করে শীতের সময় পিঠা খেতে সবাই পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। জানি না কার কীরকম লাগে, কার কোনটাতে বেশি ভালো লাগে। তবে আমার বাবা পিঠা অনেক ভালো লাগে, তবে আমি করতে পারি না। আর আমার দাদুর কাছে বলে কোনো দিন না করে নাই যে না করে দিব না বা পারবো না। যখনই বলি, যেটা বলি সেটাই করে দে। এর আগেও আমি আরও 2-3 বার ট্রাই করছি, কিন্তু আমারগুলো হয় নাই। আমার দাদুরগুলো খুব সুন্দর হয়। আর আমার পাটিসাপটা বেশি পছন্দ হয়, পুলি পিঠাকে তো বেশ ভালো লাগে। আর সাথে চিতই পিঠা তো আছেই, বাবা পিঠাও ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে, কীরকম লাগে, কোন পিঠা ভালো লাগে শীতকালীন সময়, সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমার দাদি একটা প্লাস্টিকের চালনি নিচে, ওইটা দিয়ে এখন চেলে নিবে, কারণ নিচ দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো হতে হবে, তা না হলে বাবা পিঠার ভিতরটা সুন্দর হবে না। আর আমারগুলা কেন জানি একদম চ্যাপটা হয়ে যেত, কারণ ভিতরে সুন্দর হতো না বা ভিতরে হইতোই না, একদম চ্যাপটা হয়ে যেত ভিতরগুলা। আর উপর দিয়ে শুধু একটু জায়গা হইতো। আর আমার দাদুরগুলা কত সুন্দর হয়। তো দেখেন আমার চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন তারা বসে আছে। ওই যে দেখেন আমার মেয়েকে কুলে নিয়ে তারা বলতেছে যে কবে পিঠা হবে, কবে খাবো। তো আমার দাদি বলতেছে এত তাড়াহুড়া করলে তো আর আমি করে দিতে পারবো না, তো একটু ওয়েট করতে হবে। আর সবাই বসো, আমি করি, তোমরা সবাই খাবা। আর এই যে ওপাশ দিয়ে আসলাম, আইসা দেখি যে আমার চাচি একটা পাতিল নিছে, ও পাতিলের ভিতরে পানি দিয়ে আর উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকনা ছিদ্র করে দিছে, যে এটার মধ্যে বাবা পিঠা বসিয়ে তারপর বাপে দিবে। আর এই যে গুঁড়ি করা শেষ, গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন ওগুলা দিয়ে ওইটার ভিতরে দিয়ে তারপর বাবা পিঠা করা হবে। আর আমার চাচি এই যে দেখেন ঢাকনার সাইড দিয়ে যাতে ভাপটা বের না হয় তার জন্য একটু গুঁড়ি একটু মাখিয়ে তারপর ওগুলা দিয়ে দিছে, যাতে ভাপটা ভিতর থেকে না বের হয়। আর এই যে দেখেন আমার দাদি ওপাশ দিয়ে একটা একটা করে বাবুইটা তৈরি করে ওই কাপড়ে মুড়িয়ে তারপর এই যে ওইটার ভিতরে দিয়ে দিছে। আর আরেকটা তৈরি করতেছে। আর ওইদিকে দেখি কীরকম হয়, জানি না ভিতরটা সুন্দর হবে কি না। আর একটা একটা করতেছে আর একটা একটা ভিতরে দিতেছে, আর ওপাশ দিয়ে আমার শাশি রেডি করে দিতেছে। আর এই যে দেখেন নিচে দিয়ে বাটির নিচে একটুখানি গুঁড়ো দিয়ে তারপর উপর দিয়ে একটু গুড় দিয়ে দিছে, তারপর আবার এর উপর দিয়ে একটুখানি গুঁড়ি চিটিয়ে দেওয়া হইতেছে। তারপর এগুলা সুন্দর করে আস্তে আলতো আলতো হাত দিয়ে একটু চেপে তারপর একটা কাপড়ে দেওয়া হবে। এই যে দেখেন আমার দাদি খুব সুন্দর করে বাটির মধ্যে দিয়ে
এই যে একটা কাপড়ের মধ্যে দিয়ে এখন মুড়িয়ে দিবে, কারণ পিঠাগুলো না হলে সুন্দর হবে না যদি আলতো হাতে না করা হয়। খুব সুন্দরভাবে দিয়ে দিছে মুড়িয়ে। এই যে দেখেন এখন ঢাকনার আমার চাচি উঠে নিছে যে পিঠাটা কীরকম হয়েছে দেখার জন্যে। আমাকে বলতেছে যে দেখো পিঠাটা খুলে কীরকম হয়েছে। তা আমার দাদি ওই পাশ দিয়ে পিঠাটা নামিয়ে বলতেছে যে দেখো ভিতরে হয়েছে কি না। তারপর আমি একটা নিলাম, নিয়ে দেখি যে পিঠাটা না অনেক সুন্দর হয়েছে, ভিতরটাও হয়েছে আর খুব সুন্দর। তারপর এই যে দেখেন আরেকটা আমার দাদি রেডি করতেছে, ওইটা নামিয়ে এখন ওইটা দিবে। আর এই তো অনেকগুলো পিঠা বানিয়ে আমার দাদি শেষ করে দিয়েছে, আর এগুলো আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিছে যে ও আসলে ওর নিয়ে দিয়ে এসো। আর আমার ছোটো বোন চাচাতো ছোটো বোনের কাছে দিয়ে দিছে ওগুলো নাকি দিয়ে আসার জন্য। আমি বলছি এখন আসে না বাজার থেকে, আসলে নিয়ে যাব, সমস্যা নেই, ও ঘরে রেখে দাও। আর আমার দাদি বলতেছে তো একটা খেয়ে দেখো কীরকম হয়েছে এখন। তারপর আমি আমার ছোটো বোনে আমার কাছে এনে দিল, আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে ওটা খেলাম, দেখলাম কীরকম হয়েছে। আর এই যে ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে আর খুব মানে মজা লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন ওইরকমভাবে। আর এই তো অনেক 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 সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।